আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে হচ্ছে যে অ্যারেটা কিভাবে একসাথে সবগুলো আমরা ভ্যালু অ্যাক্সেস করে দেখতে পারি। আমরা একটা করে এভাবে ইন্ডেক্সিং করে দেখাটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। তো আমাদের এরকম হইতে পারে যে অনেকগুলা ইন্ডেক্সিং আছে, আমাদের অনেকগুলা ইন্ডেক্স আছে সবগুলা প্রিন্ট করে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের একটাই সলিউশন, সেটা হচ্ছে লুপ ইউজ করা। তো আমরা সাধারণত ফর লুপ ইউজ করি। আমরা নরমালি যদি দেখি যে আমরা ইন্টিজার i নামে একটা ভ্যালু ডিক্লেয়ার করে নেই। যেখানে আমি হচ্ছে ফর i equal to অবশ্যই যেহেতু আমাদের ইনডেক্সিং এর শুরুটা 0 থেকেই হবে। ইনডেক্সিং 0 থেকে 0 সো ইনিশিয়ালাইজেশন ভ্যালুটা 0 দেন চলবে হচ্ছে লেস দেন আমাদের 10 বা লেস দেন ইকুয়াল 9 দিতে পারি। যেহেতু আমাদের ইনডেক্সটা 9 0 থেকে 9 লেস দেন 10 মানে 10 এক পর্যন্ত 9 পর্যন্ত চলবে, অথবা লেস দেন ইকুয়াল 10 দিতে পারি। সো আমরা লেস দেন ইকুয়াল 10 দেই সাধারণত। দেন i প্লাস প্লাস করে আমি এক এক করে বৃদ্ধি করতে থাকবো। ঠিক আছে? করে বৃদ্ধি করতে থাকবো। দেন আমি এখানে যদি প্রিন্ট করি, কি প্রিন্ট করি? যে তুমি হচ্ছে এবার প্রিন্ট করো ওই যে আমাদের i, i কে প্রতিবার প্রিন্ট করবে আরকি। সো সিম্পলি আমরা যদি এখন রান করাই, রান যদি করাই, এখানে কি সমস্যা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 0 থেকে 9 বাট আমাকে এখানে ও আচ্ছা, লেস দেন ইকুয়াল আমরা ভুল করেছি। এটা মাথায় রাখবেন অবশ্যই যে আমি এখানে একটা ভুল করেছি। এখানে লেস দেন 9 হবে। যারা আগে ধরতে পারছেন ধন্যবাদ। এখানে যদি আপনারা দেখেন যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আমার 10 টা ভ্যালু অ্যাসাইন করে দেখাচ্ছে। আপনি যদি এলেনটা কেটে দিয়ে এখানে একটা প্লাস আইকন দিয়ে স্ট্রিং দিয়ে দেন, তাহলে সে একটা স্পেস দিয়ে এগুলোকে প্রিন্ট করবে আরকি। তো এলাইন মানে হচ্ছে নিউ লাইন করা, প্রতিবার সে নিউ লাইন করে নিচে দিচ্ছে। তো আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে আমার ১০ লাখ ডাটা আছে। আমি তো এখানে দেখে বলতে পারতেছি যে আমাদের ৯ টা 9 নাম্বার ইনডেক্স পর্যন্ত আছে। বাট ১০ লাখ ডাটা বা ১ লাখ ডাটা থাকে বা ১,০০০ ডাটাই থাকুক না। এতগুলো তো আর গুণে বা চোখে দেখে বোঝা যায় না। সেক্ষেত্রে আমাদের কি করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের লেংথটা নির্বাচন করে দেওয়া। কার? লেংথ। ওকে? লেস দেন লেংথ। মানে আমার যে লেংথ তো এখানে 10 আছে। 10 এর ১ কম হবে যেহেতু 0 থেকে 9 পর্যন্ত যাবে। অবশ্যই লেংথটা কিন্তু আমাদের একটা পূর্ণাঙ্গ সংখ্যা দেয়। মাথায় রাখতে হবে লেংথ আবার কাউন্ট করে কিন্তু 1 থেকে, 0 থেকে না। সো লেংথের ১ কম হবে। যাই হবে না কেন লেংথের ১ কম হবে। এখন সেভ দিয়ে যদি আমি রান করাই, এখন আমাদের যতই লেংথ থাকুক না কেন, ১ লাখ ২ লাখ ডাটা থাকুক না কেন, সে অতটুকু মতো লুপ চালায় ফেলতে পারবে ইজিলি। এটা ছাড়াও আমাদের আরেকটা সহজ ওয়ে আছে। সেটাকে আমরা ফর ইচ লুপের মাধ্যমে আমরা ডিক্লারেশনটা করতে পারি একদম ইজিলি। সেটা হচ্ছে আমরা যদি ফর ইচ, যাই হোক আমাদের ফর ইচ লুপ ইউজ করে দেখতে পারি। তো আমরা ফর এখানে কি করব? আমি এখানে ইনিশিয়ালাইজ টা করব অবশ্যই যে ধরনের ডাটা টাইপ তে থাকবে ওই ধরনের ডাটা টাইপ দিয়ে করতে হবে। i ইকুয়াল টু কোলন দিয়ে n। দেন আমি এখানে প্রিন্ট করে দেব শুধু i কে। ঠিক আছে? ওটার মতো ইন্ডেক্সিং করে আমাকে দেখায় দিতে হবে না। জাস্ট i কে প্রিন্ট করে দিলে হবে, বা এখানে যেকোনো ভেরিয়েবল আপনি দিতে পারেন। দেন আমি যদি এখন রান করাই জাভা অ্যাপ্লিকেশন, এই যে দেখেন যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা আমি যদি স্ট্রিং ইউজ করে, ফ্লোট ইউজ করে, ডবল ইউজ করি, কোনো সমস্যা নাই। সেম ওয়েতে আমি এখানে যদি স্ট্রিং ইউজ করি, এটা যদি স্ট্রিং হয় অবশ্যই এখানে স্ট্রিং দিয়ে আমরা চালাবো। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।